স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের অপসারিত কাউন্সিলরদের পক্ষে অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। প্রশাসক নিয়োগ দেয়া হলে জনগণ সেবা বঞ্চিত হবে বলে মনে করেন তারা। তবে বিএনপি নেতাদের কারো কারো মত, অপসারিত কাউন্সিলরদের নিয়ে রাজনৈতিক দল গঠনের চেষ্টা করলে ছাত্রনেতারা অভ্যুত্থানের আদর্শ বিরোধী কাজ করবেন। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। পতনের আগ মুহূর্তেও আন্দোলনরতদের ওপর পলাতক শেখ হাসিনার হত্যাযজ্ঞে অন্যতম হাতিয়ার হিসেবে মাঠে ছিল আওয়ামী লীগ দলীয় ওয়ার্ড কাউন্সিলর সহ স্থানীয় সরকারের প্রতিনিধিরা। এর মধ্যে রাজধানীর মোহাম্মদপুরে ৪ আগস্ট সহ বিভিন্ন সময় ছাত্রদের ওপর গুলি চালানোর নেতৃত্ব দেন ৩৩ নম্বর ওয়ার্ডের সে সময়ের কাউন্সিলর আসিফ আহমেদ। অত্যাধুনিক অস্ত্র দিয়ে গুলি করে একাধিক আন্দোলনকারীকে হত্যা করার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার সাথে ছিল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী বিপ্লব ও সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান রাজীব। উত্তরায় ছাত্র জনতার আন্দোলনে নিজের ভাই ও দলীয় নেতাকর্মীদের নিয়ে গুলি করতে দেখা যায় ৫৩ নম্বর ওয়ার্ডের তখনকার কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজকে। তাদের গুলিতে উত্তরায় বেশ কয়েকজন হতাহত হওয়ার তথ্যও পাওয়া গেছে। এমন বাস্তবতায় অন্তর্বর্তীকালীন সরকার কয়েক ধাপে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদের মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের অপসারণ করে। এই অপসারণের প্রতিবাদ ও শপথে বহালের দাবিতে বুধবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সিটি কর্পোরেশন ও পৌরসভার কাউন্সিলরদের সংগঠনের ব্যানারে এক সভায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এই কৃষক যিনি চাষ করে দেশের অর্থনীতিকে সচল রাখে, তারা অ্যাডমিনিস্ট্রেটিভ এই আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে তারা যেতে চায় না। তারা যেতে চায় না বলেই তারা আপনাদেরকে নির্বাচিত করেছেন। আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলব যে আমরা আসলে প্রশাসক দিয়ে দেশ চলতে দেখতে চাই না। আমলাতন্ত্রে তাদের যতটুকু টেরিটরি তারা সেখানে কাজ করবে, জনপ্রতিনিধিরা জনগণের সাথে তাদের যতটুকু কর্মপরিধি সেখানে কাজ করবে। যখন ছাত্রদের প্রতিনিধিদের সরকারে পাঠানো হয়েছে, যাদের রক্তে এদেশ রঞ্জিত হয়েছে, তাদের মধ্যে যখন স্বৈরাচারের দোসরদের সাথে মিটিং করার ছবি আসে, ভিডিও আসে, এবং যখন প্রতিশ্রুতি দেওয়া হয় যে তাদেরকে পদে পুনর্বহাল করা হবে, তখন দুঃখ হওয়াটা খুবই স্বাভাবিক। এই কাউন্সিলরদের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে পৌঁছানোর আকাঙ্ক্ষা প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা প্রত্যন্ত এলাকার গ্রামের প্রান্তিক মানুষদের কাছে আমরা পৌঁছাইতে চাই, এবং সেক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাই। বিএনপি নেতা একেএম ওয়াহিদুজ্জামান মনে করেন, ছাত্র আন্দোলনের নেতারা এই কাউন্সিলরদের নিয়ে রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিলে খুব একটা সুবিধা করতে পারবেন না। যেহেতু তারা নতুন রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছে, তাই তাদের এটা একটা সুবিধা তারা পাবে। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। দেখুন, একটি রাজনৈতিক দল গঠন করতে কখনো শর্টকাট রাস্তা নাই, এটা অনেক লম্বা রাস্তা। এর আগে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশের প্রচারণায় দেশের বিভিন্ন অঞ্চল সফর করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।